আমার সামনে যে সকল ভাইয়েরা বাবারা রয়েছেন তারাও আলোচনাগুলো শুনে মাদের কাছে পৌঁছে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জান্নাত দেখার জন্য গিয়েছেন, যখন জাহান্নাম দেখার জন্য গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উরিতুন নার ফাইজা আকসারু আহলুহা নিসা ইয়াকফুরনা কিলা ইয়াকফুরনা বিল্লাহ ওয়ালা ইয়াকফুরনাল আশীর ওয়া ইয়াকফুরনাল ইহসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জাহান্নাম দেখার জন্য গেলাম, গিয়ে দেখি ওখানে অনেক মহিলারা জাহান্নামের আসামি হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। অনেক মহিলারা জাহান্নামের আসামি হয়ে গেছে। সাহাবায়ে কিরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা অকৃতজ্ঞ ছিল কি কারণে? তারা কি মহান রব্বুল আলামিনের অকৃতজ্ঞ ছিল নাকি? নবীজি বলতেছেন না না, ইয়াকফুরনাল আশীর ওয়া ইয়াকফুরনাল ইহসান। তারা দুটি কারণে জাহান্নামী হয়ে গেছে। কয়টি কারণে? জোরে বলুন। দুটি কারণে জাহান্নামী হয়ে গেছে। এক নাম্বার হলো দুনিয়ার বুকে স্বামীর অবাধ্য ছিল। দ্বিতীয় নাম্বার হলো স্বামীর অকৃতজ্ঞ ছিল। স্বামী যেভাবে চেয়েছে স্ত্রী ওইভাবে চলে না, এবং স্বামী যা তাকে দিয়েছে তার উপর সে সন্তুষ্ট ছিল না। এই জন্য অধিকাংশ মহিলাদেরকে আমি জাহান্নামের আসামি হিসেবে দেখে আসছি। বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 304 নম্বর হাদিস, তিনি বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য বের হয়েছিল। ফামাররু আলান নিসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের পাশ দিয়ে যাইতেছিলেন। ফাকালা ইয়া মা'শারুন নিসা, ও মহিলারা, তাসাদদাকুনা, তোমরা বেশি বেশি দান খয়রাত করো, বেশি বেশি দান খয়রাত করো। কারণ আমি যখন জাহান্নাম দেখার জন্য গেলাম, ওখানে গিয়া দেখি সবচেয়ে বেশি জাহান্নামের আসামি হলো মহিলা। মহিলারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামের আসামি কেন হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুটি কারণ বলে দিয়েছেন। এক নম্বর হলো তুকসির দাল্লানা, দুই নম্বর হলো তাকফুরনাল আশীর। আল্লাহর রাসূল বলতেছেন আমি তোমাদেরকে জাহান্নামের আসামি হিসেবে সবচেয়ে বেশি দেখে আসছি। তোমরা দুনিয়ার বুকে সবচেয়ে বেশি লানত করো, অভিশাপ করো। তোমার সন্তান কিছু হলেই আল্লাহ তোরে নেয় না কেন? স্বামী কোনো অপরাধ করলেই স্বামীর জন্য তুমি বদদোয়া করো, সন্তানের জন্য তুমি বদদোয়া করো, মানুষের সাথে ঝগড়াঝাটি হলেই তুমি তার জন্য বদদোয়া করো। আল্লাহর রাসূল বলেন এই বদদোয়ার কারণে অনেক মহিলাদেরকে আমি জাহান্নামে দেখে আসছি। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো স্বামীর অবাধ্য হওয়া, স্বামীর অকৃতজ্ঞ হওয়া। স্বামীর ইনকামের উপরে তোমাদেরকে সন্তুষ্ট পাই নাই। স্বামী তার সাধ্য মতো যা এনে দিয়েছে তার উপর তুমি সন্তুষ্ট ছিল না। এই জন্য তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখে আসছে। নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, রাতে শুয়ে শুয়ে নিজের স্ত্রীর সাথে একটু মুজাকারা করবেন। আজকের আলোচনাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামে গেলেন, জাহান্নামে যাওয়ার পর এক শ্রেণীর মহিলা তাদেরকে দেখা যায় আগুনের রশি দিয়া হাত লটকায় তাদেরকে শাস্তি দিতেছে। আরেক শ্রেণীর মহিলা তাদেরকে জিহ্বার মধ্যে পেরাক লাগায় তাদেরকে শাস্তি দিতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটু দূরে গিয়া দেখি কিছু মহিলা তাদেরকে উল্টা পাগুলো উপরের দিকে বেঁধে তাদেরকে শাস্তি দিতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, মা হাযা ইয়া জিবরাইল, তাদের এই ধরনের শাস্তি হইতেছে কেন? এক এক মহিলার এক এক ধরনের শাস্তি, এক এক মহিলার এক এক ধরনের শাস্তি। এই শাস্তিগুলো কেন হয়? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যে মহিলার দুইটা হাত উপরের দিকে বেঁধে, দুইটা হাত উপরের দিকে বেঁধে শাস্তি দিতেছে, এই মহিলাটা দুনিয়ার বুকে তার স্বামীর সম্পদের হেফাজত করে না। কার হেফাজত করে নাই? স্বামীর সম্পদের হেফাজত করে নাই। এই সম্পদ যার তাকে দিয়ে দিছে, নিজের ভাই আসছে 5,000 টাকা দিয়ে দিছে, নিজের মা আসছে গোপনে 5,000 টাকা দিয়ে দিছে। অনেক সময় দেখা যায় এলাকার কিছু মহিলা রং নাম্বারে রাত্র 12টার পরে ফোন আসে, বলতেছে আমি খাজা বাবা বলছি, এত রাত্রে কেন ফোন দিলেন? আমি অনেক বড় একটা আশা নিয়ে ফোন দিয়েছি, তুমি যদি আমাকে 10 ভরি স্বর্ণ দাও, আমি তোমাকে 1 সপ্তাহ পর 20 ভরি স্বর্ণ ফিরিয়ে দিব। এমন ঘটনা দেখছেন আপনারা? গোপনে গোপনে 10 ভরি স্বর্ণ দিয়ে দিছে, দিয়া পরে দেখা যায় 20 ভরি তো নাই, আসেই না। যেই 10 ভরি দিছে এইটার অনুভব নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহর বান্দিরা, তোমরা শুনে রাখো, তোমাদের এই শাস্তি দেখে আসছে। তোমার স্বামীর সম্পদ তুমি হেফাজত করো নাই, তোমার স্বামীর সম্পদ যেভাবে ইচ্ছা ওইভাবে নষ্ট করে দিয়েছ। তুমি নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, আর ইবাদত বন্দেগী সব কিছু তুমি করতে পারো, কিন্তু স্বামীর খেদমত, স্বামীর সম্পদের হেফাজত না করার কারণে এই শাস্তি থেকে তুমি কিছুতেই বাঁচতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। ওই যে মহিলার জিহ্বায় আগুনের পেরেক লাগাই দিছে, জিব্রাইলকে বলতেছেন, ও জিব্রাইল এই অবস্থা কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলো দুনিয়ার বুকে স্বামীর সাথে বেশি ঝগড়া করতো। স্বামী যদি বলতো একটা, এই মহিলা বলতো 10টা। এমন কিছু মহিলা সমাজে আছে না নাই? জোরে বলুন। আপনাদের এলাকায় নয়, আপনারা অনেক ভালো আছে আপনাদের এলাকায়। আল্লাহ সবাই হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী যদি বলতো একটা, মহিলা বলতো 10টা। স্বামীর কথার প্রতি উত্তর দিয়া স্বামীকে কষ্ট দিত, এই জন্য তাদের জিহ্বায় পেরেক লাগাই দিছে। এই শাস্তি তাদের কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ও জিব্রাইল, যেই মহিলাটা উল্টা করে বান্দা তাকে শাস্তি দিতেছে, ওই মহিলাটা কারা? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলো হলো দুনিয়ার বুকে কিছু মহিলা আছে, স্বামী বিদেশ থাকে, মোবাইলটা বন্ধ করে এদিক সেদিক চলে যায়। স্বামী চাকরিতে চলে গেছে, স্ত্রী বাড়ি থেকে বাইরে হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে, স্বামীর অনুমতি না নিয়ে বাড়ির বাহিরে ঘোরাফেরা করতো, এদিক সেদিক করে যাইত। এই জন্য এই মহিলাগুলো এমন শাস্তির ব্যবস্থা হয়েছে, চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ।